আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তোমাদের ভিতরে যারা ইমানদার আলেম, আমি আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি সম্মান বৃদ্ধি করে, পৃথিবীর কোন রাম বাম নাস্তিক কারোর ক্ষমতা আছে আলেমদের বিরোধিতা করে এই জমিনে টিকতে পারবে বলে কথা বলেন, ঠিক কিনা? টিকতে পারবে না। যত বড় ক্ষমতাশীল হোক না কেন, যত বড় অহংকারী হোক না কেন, আলেমদের বিরুদ্ধে যারা যাবে, আমার আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। عن أبي هارون قال كنا نأتي أبا سعيد فيقول مرحبا بعصية رسول الله صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم قال إن الناس لكم تبع وإن رجالا يأتونكم من أقطار الأرض يتفقهون في الدين وإذا آتاكم فاستوصوا بهم خيرا। সবাই দুরূদ শরীফ পড়ি, দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোলাডুলি জামিয়া মাহমুদিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের বিশাল মাহফিলের আজকের বিষয়বস্তু হলো আলেমদের ফজিলত, ইলমে দ্বীন শিক্ষা করার গুরুত্ব। বিষয়টা বুঝে আসছে তো? রব্বুল আলামিন পৃথিবীতে হযরত আদম থেকে শুরু করে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতটা কি? প্রত্যেক নবীকেই দাওয়াত দিয়েছেন একটা দাওয়াত, যে নবী আপনি এই দাওয়াতের বাইরে আর কোনো কাজ করবেন না। এই দাওয়াতটা মূল থাকতে হবে। দাওয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার পূর্বে আমি যত নবী রাসূলকে প্রেরণ করেছি, সমস্ত নবী রাসূলকে একটা দাওয়াত দিয়ে পাঠিয়েছি। সেই দাওয়াতটা হলো কি? আমি রব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই, ইল্লা আনা ফাবুদুন। ইবাদত কার চলবে? আল্লাহ। আরো জোরে বলেন, ইবাদত কার? আল্লাহ। আল্লাহর নবী বলেন, ইবাদত শুধু আমার হবে। কেমন ভাবে ইবাদত হবে? রব্বুল আলামিন জানায় দেয় রাসূলের মাধ্যমে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, তোমরা একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো। কার ইবাদত? আরো জোরে কোন, কার ইবাদত? রবের ইবাদত করো। ওয়াসাল্লু খামসাকুম,
5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ। ওয়াসুমু শাহরাকুম, এবং রমজান আসলে রমজানের রোজা রাখো। ই কুকুমাই দেন ভাই, খালি বাড়ি খাইতো, বাড়ি খেলে তো আমি কিছুই বুঝবো না। ওয়াদু যাকাত আমওয়ালিকুম, এবং তোমার মালের যাকাত প্রদান করো। যদি নেশাব পরিমাণ মাল থাকে, সেই মালের নেশাব পরিমাণ যদি মাল থাকে, দৌলত থাকে, টাকা পয়সা থাকে, সেই মালের যাকাত প্রদান করো। যদি এগুলো করতে পারো, ওয়া আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম। আল্লাহর নবী বলছেন, তোমরা তোমার শরীয়তের নির্দিষ্ট কোনো আমির যদি থাকে, ওই আমিরের ইতাআত করো। আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ এবং রোজার, রমজানের রোজা এবং জাকাত, ফরজ হলে জাকাত আদায় করো। তোমার কোরআনের শাসনকর্তা যদি থাকে, যদি কোরআন শাসিত দেশের রাজা হয়, সেই রাজার তোমরা অনুসরণ করো। তার নাম হলো আমির। তার নাম কি? আমির। ওই খেলাফতের আমির, তার অনুসরণ করো। এরপরে যদি করতে পারো, রাসূল বলে তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমরা তোমার রবের জান্নাতের দিকে তোমরা চলে যাও। সুবহানাল্লাহ। ওই জান্নাত কেমন হবে? কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই জান্নাতের বিশালতা আর প্রশস্ততা হবে আসমান এবং জমিনের চাইতে বেশি বড়। সুবহানাল্লাহ কয় না? দেখেন কেমন বড় একটা চৌকি হবে। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অফুরুশিম মারফুআ, এই চৌকিটা হবে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত উঁচু। কয় না সুবহানাল্লাহ? কোন পর্যন্ত উঁচা? আসমান পর্যন্ত উঁচা। আপনি বুঝছেন তাইলে আপনার দৈহিক কত বড় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করবেন। তো এই নিয়ামতগুলো কিভাবে জানা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিলেন। এই নিয়ামতগুলো কিভাবে আমরা জানবো, সেই জানার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহকারে আদম নবী থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? ইলম শিক্ষা দিয়েছেন। এবং বলছেন, নবী বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ নবী বলেন, আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও অপরকে কি করো? পৌঁছায় দাও। কেন পৌঁছাইতে হবে? ওই যে রাসূলুল্লাহ একটা হাদিসে বলতেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপরে, মুসলমানের উপরে, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি? যদি রাসূল বলছেন তোমরা আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও পৌঁছায় দাও, কেন পৌঁছাবে? কারণ আমি রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে বলতেছি। কারণ এই জন্য পৌঁছাবে, ও নবী আপনি সমস্ত উম্মতি মুহাম্মাদি আপনার উম্মতকে জানায়া দেন, আপনার পক্ষ থেকে কোনো কালিমা, কোনো লফজ, কোনো বাক্য যদি কেউ শোনে, ওইটা অপরকে পৌঁছায় দিতে হবে। কারণ পৌঁছায় দেওয়ার নাম হলো এলেম বিলানো, এলেমকে প্রচার প্রসার করা। আর এই এলেম প্রচার প্রসার যারা করে তাদেরকে আলেম বলা হয়। তাদেরকে কি বলা হয়? আলেম বলা হয়। আল্লাহর নবী বলেন, ওই ইলমের দ্বীন শিক্ষা করা ফরজ করছি। যারা ফরজ মানছে, এই ফরজটাকে অনুসরণ করছে, নামাজ যেমন ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এই সব কিছু ফরজের মধ্যে অন্যতম ফরজ হলো দ্বীন ধর্ম শিক্ষা করা ফরজ। কথা ঠিক কিনা? এই জন্য নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপরে ইলমে দ্বীন তলব করা কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন শুরু দিয়ে তিনি পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, সব থেকে দয়াবান, পরম দয়ালু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, পরম করুণাময় তিনি। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। কেন পরম করুণাময় তিনি? এই তাফসিরে আমি যাচ্ছি না। ইলমে দ্বীন শিক্ষা কিভাবে আল্লাহ পাক দিলেন মানুষকে, আর কিভাবে ইলমে দ্বীন হাসিল করতে হবে, আলেম কিভাবে হবে, আর তালবে ইলম কিভাবে সাজবে, সেই শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামের মাধ্যমে এ পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং শিখতেছি, এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে এরাও শিখবে। বলেন মারহাবা। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমানি কিতাব, লোহে মাহফুজের কিতাব, ইল্লা ফি কিতাবিম মুবিন, পৃথিবীর ছোট বড়, জাররা থেকে জাররা পরিমাণ, বড় থেকে বড় পরিমাণ যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ফি কিতাবিম মুবিন, এই লোহে মাহফুজের কিতাবের ভিতরে আমি সব উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সব কিছু লেখা আছে কোথায়? এই কোরআনের ভিতরে। লোহে মাহফুজের কিতাব আসমান থেকে নাজিল করলেন, আর এই কিতাবকে
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। আল্লাহ বলতেছেন আমি কিতাবকে তোমাদের জন্য সহজ করে দিছি। এই কোরআনকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য কি করছি? সহজ করছি। কেমন সহজ? একটা 6 বছর 7 বছরের বাচ্চা পর্যন্ত হাফেজে কোরআন হয়ে যায়, আছে না নাই? মেয়ে হাফেজ হয়, 10 বছরের মেয়ে। আমার ওখানে হাফেজ হয়ে গেছে গত কিছুদিন আগে একটা মেয়ে, ছোট মানুষ, ছোট ছোট বাচ্চা হাফেজ হয়। তাহলে এটা হলো একটা নিদর্শন। এটা হলো রাসূলুল্লাহ ইন্তেকাল করছে রাসূলুল্লাহ, কিন্তু এই মুজিজাটা হলো কোরআন। এই কোরআনের মুজিজা রাসূলুল্লাহ ইন্তেকালের পরেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আখিরাতেও থাকবে, এটা পরকালে পুলসিরাত মিজানেও এই কোরআনুল কারীম থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি পরম করুণাময় কেন? আর রহমান পরম করুণাময় আমি আল্লাহ। আল্লামাল কুরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আর আল্লাহ বলেন আমি মানুষকে কোরআনুল কারীম শিক্ষা দিলাম। এই কোরআনকে আমি এত সহজ করে পাঠিয়ে দিয়েছি, ছোট্ট ছোট্ট বাচ্চারা এই কোরআনুল কারীম সিনার ভিতরে ধারণ করার ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিলাম। আমি এই জন্য পরম করুণাময় আল্লাহ, আমি কোরআনুল কারীম শিক্ষা দিলাম। এই কোরআনের ওজন এত ছিল, আমি আল্লাহ পাহাড়কে বলেছিলাম, পাহাড় তুমি কি কোরআনের ওজন নিতে পারবা? কোরআনের ওজন নেওয়ার জন্য পাহাড় বলেছিল, আল্লাহ কোরআনের ওজন যদি আমি নেই, আমি পাহাড় টিকতে পারবো না। লোহাকে বলা হয়েছিল, লোহাও বলে আমি কোরআনের ওজন বহন করার মতো ক্ষমতা নাই। আসমানকেও বলা হয়েছিল, আসমান বলে না আমি কোরআনের ওজন বহন করতে পারবো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে বর্ণনা করেন, আসমান এত বড় হওয়ার সত্ত্বেও আসমান কেন কোরআন বহন করার ক্ষমতা রাখে না? আল্লাহর নবী বলেন, সাহাবী শোনাব, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছর? সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা। আমার আপনার হায়াত কতদিন আছে বুঝেন? যাওয়ার ক্ষমতা আছে আসমানে। এবং ওই আসমানের প্রথম আসমানের ছাদটা হলো এপার থেকে ওপার হলো 500 বছরের রাস্তা। মারহাবা বলেন। ওই আসমানকে বলছিল যে তুমি কোরআন নাও। আসমান বলে আমি আসমান ধ্বংস হয়ে যাবে, এত বড় কোরআনের ওজন সহ্য করতে পারবো না। আল্লাহ এই মানুষকে বলছিল, মানুষ কয় ঠিক আছে আমি নিলাম। এখন নেওয়ার পরে এখন কেউ পড়েও না, সূরা ফাতিহাও জানে না। অনেক মুসল্লি আছে মনে করেন কথার বেড়া ফাটার ফুটুর, মসজিদে যায় অনেক খাটাস খুটুস করে, ইমাম বাল্লাই সেই হ্যানত্যান, ও মানে পেটের উপরে জাতা মারলে সূরা ফাতিহা ভালো করে পারে না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? আরো জোরে কেন আছে না নাই? ও কিন্তু সূরা ফাতিহা শিখে না। অথচ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম দিন তলব করা প্রত্যেক মুসলমানের উপর কি ছিল? ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরম করুণাময় আমি আল্লাহ কেন? আমি শিক্ষা দিয়েছি কোরআন। খলাকাল ইনসান, এই কাদেরকে আমি শিক্ষা দিলাম যারা মানুষ। কারণ এই মানুষদেরকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি, তিনি আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ। সুবহানাল্লাহ। কন্যা আল্লামাহুল বায়ান। এরপরে রব্বুল আলামিন বলেন পরম করুণাময় আমি কেন? পরম করুণাময় তিনি কেন? আল্লামাহুল বায়ান, তিনি মানুষের জবান দিয়ে শিক্ষা দিয়েছেন। ভাষা কিসের জ্ঞান দিলেন বলেন তো? ভাষার জ্ঞান দিলেন, ভাষা শিক্ষা করছেন। কিসের শিক্ষা করছেন বলেন? ভাষা শিক্ষা দিলেন। মানে মানুষ ভাষা জানতো না। মায়ের গর্ভের ভিতরে যাওয়ার পরে মানুষে কি জানতো না? ভাষা জানতো না। মায়ের গর্ভের ভিতরে মানুষ ভাষা জানতো না। মায়ের পেট থেকে বাইর হওয়ার পরে মানুষে কথা বলতে পারতে নাকি? কথা এই এলাকায় কথা কইছে নাকি? কথা কর না কে বসে রয়েছেন? তাইলে আল্লাহ বলেন আমি মানুষের ভাষা শিক্ষা দিলাম। মানুষকে কি শিক্ষা দিতেছে বলেন? ভাষা। এই ভাষা কেমন? মায়ের পেট থেকে পড়ার পরে মানুষে কথা বলতে পারতো না। আস্তে আস্তে ধীরে ধীরে তিনি আল্লাহ বড় করতে করতে আস্তে আস্তে জবানের ভিতরে আল্লাহ ভাষা জ্ঞান এবং ভাষা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মানুষকে শিক্ষা দিয়ে, এবং মানুষকে শিক্ষা দেওয়ার পরে এই মানুষরা 1 পা 2 পা করে হাঁটে এবং হালকা হালকা 1 বার 2 বার আম্মা বাপ দাদা এইভাবে ডাকাডাকি করে। হালকা হালকা ডাকতে ডাকতে পরে ফুল ডাকা শিখে যায়। সুবহানাল্লাহ। কন্যা কেন মানুষ ওই মায়ের পেট থেকে বাইর হওয়ার পরে কথা বলতে পারে না কেন? কারণ আল্লাহ পাক বলেন গরুর বাচ্চা হওয়ার পরে ফাল মারে, মুরগির বাচ্চা হওয়ার পরে ফাল দিয়ে স্যাং 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 করে। খুলিকাল ইনসানু যায়ফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে অতি দুর্বল ভাবে সৃষ্টি করেছি। মানুষ শক্তিশালী না দুর্বল?
দুর্বল না শক্তিশালী? কেমন দুর্বল দেখেন, এখানে বসে আছি, আমাদের ওই মশার থেকে বাঁচানোর জন্য চারিদিকে কয়েল, এই মশার থেকে বাঁচার জন্য মশারি লাগাইতে হয়, কথা কোন ঠিক কিনা? এরকম দুর্বল। আল্লাহ বলেন আমি ভাষা শিক্ষা দিলাম এবং আদম নবীকে সৃষ্টি করার পরে, আদম নবীকে সৃষ্টি করার পরে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সৃষ্টি করলাম। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ের মাধ্যমে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ আদম এবং হাওয়া থেকে এই পর্যন্ত সৃষ্টি করতে করতে লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ তৈরি করলাম, কারণ এই মাটি থেকে তৈরি করেছি। এবং এই মানুষের ভিতরে দুই শ্রেণীর মানুষ হবে। কয় শ্রেণীর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই শ্রেণীর মানুষ আমি তৈরি করলাম। এই দুই শ্রেণী কারা? কিন্তু সমস্ত মানুষকেই আল্লাহ সুন্দর রূপে, সুন্দর আকৃতি দিয়া সৃষ্টি করেছেন। সুন্দর চরিত্র আকৃতি দিয়া সৃষ্টি করার পরে কিন্তু সম্মান ভাগ করে দিছে। সৃষ্টি সব আল্লাহর সুন্দর, কিন্তু সম্মান বেশ কম। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে, নিশ্চয় আমি আল্লাহ মানুষকে অতি উত্তম গঠনে তৈরি করেছি, মানুষের মতো সুন্দর করে। আর পৃথিবীর কোনো মানুষ কিছুকে আমি আল্লাহ তৈরি করি নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে সর্বশ্রেষ্ঠ সুন্দর আকৃতি দিয়া, সুন্দর গঠন দিয়ে সুন্দরভাবে সৃষ্টি করলেন কাদেরকে? মানুষকে। কে সৃষ্টি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে আল্লাহ বলেন এই মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করার পরে এই মানুষদেরকে আমি দুই ভাগ করে দিলাম। কয় ভাগ করছে? আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর, কিন্তু এই সুন্দরের ভিতরে আল্লাহ দুইটা ভাগ করলেন। ও নবী, तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি বলেন কাউকে আমি কালো বানাইলাম, কাউকে ধলা বানাইছি, এর ভিতরে আমি ভেদাভেদ করি না। আল্লাহ যদি ভেদাভেদ করতেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কালো বিশ্রী বানিয়েছিল যে রাস্তা দিয়ে হেঁটে গেলে ছোট্ট ছোট্ট বাচ্চারা, ইতিহাসের কিতাবে লেখা আছে, ভয় পায় যে কি কালো, ঠোঁট কালো, এরপরে ঠোঁট মোটা বিশ্রী দেখা যায়। কিন্তু এই বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে তৈরি করলেন, কেমন ভাবে মর্যাদা দান করলেন। কালো মানুষ, আল্লাহর নবী সাত আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করতে গেলেন। আসমানের উপরে হযরতে বিলালের পায়ের এক পা দু পা পর্যন্ত আওয়াজ শুনেছিল। আল্লাহু আকবার বলেন। ওখান থেকে এসে বলে বিলাল তুমি কি এমন আমল করো যে আসমানের উপরে কেউ ছিল না, কেউ ছিল না, ওইখানে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার থেকে একটা আমল শিখেছিলাম। সেই আমলটা হলো অজু করার পরে সঙ্গে সঙ্গে আমি তাহিয়াতুল অজু 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন হয়তো বিলাল রে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের কারণে আল্লাহ তোমাকে এত পছন্দ করেছে। আল্লাহু আকবার বলেন। শুধু কি তাই, কালো মানুষটাকে আল্লাহ এমন ভাবে তৈরি করছেন, রাসূল বলছেন, হাদিসের ভিতরে আছে, হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন ইয়ানফসি ইয়ানফসি করবে, কবর থেকে ওঠা শুরু করবে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতে দিতে লাল উটের উপরে সওয়ার হয়ে হাসরের মাঠে উঠবে। আল্লাহু আকবার বলেন। মানুষটা কালো কিন্তু অন্তর পরিষ্কার। এই অন্তর পরিষ্কার আল্লাহ দেখেন। কালো মানুষ, ধলা মানুষ এটা দেখে না, আল্লাহ কলব দেখে। কি দেখে বলেন? কলব দেখে। মানুষ অনেক সুন্দর কিন্তু চরিত্র ভালো না, আছে না নাই? অনেক মিয়া সুন্দর দেখা যায়, চরিত্রের ভিতরে কোনো কিছু নেই, একবারে বদমাশ মহিলা, খাচ্ছর, এমন মানুষ আছে না নাই? এই যে কারণ কি? চেহারা সুন্দর, সবকিছু সুন্দর, কিন্তু চরিত্র খারাপ। ওর কোনো দাম আছে? দাম নাই। আল্লাহ নবী বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুন্দর করে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুই ভাগে ভাগ করলেন। কয় ভাবে? দুই ভাগে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদম সন্তানকে তৈরি করার পরে তাদেরকে সুন্দর আকৃতি দিলাম, সুন্দর চেহারা দিলাম। এরপরে আমি রব্বুল আলামিন এই সুন্দর চেহারা দেওয়ার পরে
এই মানুষদেরকে আমি সম্মান দিলাম, আদম সন্তানদেরকে আমি সম্মান দিয়েছি, অধিক মর্যাদা দান করেছি। আল্লাহু আকবার বলেন। কোরআনের আয়াত বলেন আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম সন্তানকে আল্লাহ অধিক মর্যাদা দান করলেন। রাসূল বলেন আল্লাহ পাক বলেছেন বনি আদমকে অধিক সম্মান দান করেন। কাদেরকে অধিক সম্মান দান করেন? যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়। আল্লাহু আকবার বলেন। কার শিক্ষায় শিক্ষিত হয়? কোরআনের শিক্ষায়। কোরআনের শিক্ষা যারা করে, রাসূলুল্লাহ বলেন তাদের মর্যাদা কেমন? হযরত আবু হারুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন আবি হারুন ক্বালা কুননা নাতি আবা সাঈদ ফায়াকুলু মারহাবান বিওসিয়্যাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হারুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা আবু সাঈদ আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতাম। হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন একদা তিনি বলতেছেন ফায়াকুলু মারহাবান বিওসিয়্যাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ওসিয়তকে স্বাগতম, মারহাবা, মোবারকবাদ জানাই। আল্লাহু আকবার। তিনি বলেন আবু হারুন বলতেছেন আমরা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আবু সাঈদ খুদরির কাছে যেতাম। উনি একদিন বলেন আবু সাঈদ খুদরি হঠাৎ করে বলতেছেন আমরা আল্লাহর নবীর উপদেশকে, ওসিয়তকে মারহাবা, স্বাগতমবাদ জানাই। কেন? আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الناس لكم تبع وإن رجالا يأتونكم من أقطار الأرض يتفقهون في الدين وإذا آتوكم فاستوصوا بهم خيرا। কারণ হলো কি, ও সাহাবী আবু সাঈদ রে, মানুষেরা তোমাদেরকে অনুসরণ করবে। সাহাবীদেরকে আল্লাহর নবী বলেন ও সাহাবীরা শোনো, তোমাদেরকে মানুষেরা অনুসরণ করবে। কাদেরকে অনুসরণ করবে? সাহাবীদেরকে আমরা অনুসরণ করি কি করি না বলেন? সাহাবীরা আমাদের সত্যের মাপকাঠি। সাহাবীরা আমাদের কি বলেন তো? সত্যের মাপকাঠি। সাহাবীরা আমাদের আদর্শ। সাহাবীদের জীবন যেভাবে চালিয়েছে ওইভাবে যদি আমরা জীবন চালাইতে পারি তাহলে আমরাই হয়ে যাব সফল। আল্লাহু আকবার বলেন। ওই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমরা আল্লাহর নবীর সাহাবীকে আল্লাহর নবীর সাহাবী বলি। আবু সাঈদ বলেন আমরা আল্লাহর নবীর সাহাবী বলতেছি কারণ রাসূলুল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? আল্লাহর নবী বলেন সাহাবীরা রে শোনো, ও আবু সাঈদ শোনো, আমি তোমাদেরকে আদেশ করলাম কারণ মানুষেরা তোমাদের অনুকরণ করবে। পৃথিবীর বিভিন্ন দূর দূরান্ত থেকে তোমাদের কাছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আসবে। আল্লাহু আকবার বলেন। ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আসবে। খবরদার আবু সাঈদ, যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য তোমাদের কাছে আসবে তাদের জন্য তোমরা মঙ্গল কামনা করবে, তাদের জন্য ভালাই কামনা করবে, তাদের জন্য মঙ্গলের দোয়া করবে। আল্লাহু আকবার বলেন। সাহাবী বলেন আবু হারুন বলতেছেন আমরা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতাম। যাওয়ার পরে আবু সাঈদ বলেন আল্লাহর নবী এত সুন্দর উপদেশ দিয়েছেন। কারণ কি উপদেশ? ও সাহাবী, তোমাদের কিয়ামত পর্যন্ত মানুষেরা অনুকরণ করবে, এই জন্য অনুকরণ করবে। তোমাদের কাছে ইলম আছে, আমি রাসূল ইলম শিক্ষা দিলাম, তোমরা শিখছো। এইখান থেকে তারা কিছু অনুসরণ করে ইলম শিখার চেষ্টা করবে। আর যারা তোমাদের কাছে ইলম শিক্ষা করার জন্য আসবে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তাদের মঙ্গল কামনা করবে, তাদের জন্য ভালাইয়ের দোয়া করবে। আল্লাহু আকবার বলেন। আদেশ কার? আলেমদের সাথে, তলবি ইলমের সাথে ভালো ব্যবহার করতে হবে। এই আদেশটা কে দিলেন? আল্লাহর নবী। কাদেরকে দিয়েছেন? সাহাবীদেরকে। তাহলে এই সাহাবীদেরকে বলছেন যারা দ্বীন ধর্ম শিক্ষা করার জন্য মাদ্রাসায় ভর্তি হয় বা ইলমে দ্বীন শিক্ষা করে, আলেম এবং তালবি ইলম, তাদের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো না, তাদের জন্য মঙ্গলের সব সময় দোয়া করবে। কারণ কোন তলবি ইলম যদি দ্বীন শিক্ষার জন্য বাড়ি থেকে বাইর হয়, শুধু এই যে জমিন নয়, এই পানির মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত ওই তলবি ইলম আলেমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। আল্লাহু আকবার বলেন। তাহলে ইজ্জত সম্মান বেশি না কম? আরো জোরে কম? বেশি। কেমন বেশি? এইবার আল্লাহ বলতেছেন, এখন তো রাসূল বললেন, এবার আল্লাহ এবার ডাইরেক্ট ঘোষণা দিচ্ছেন তাদের। আল্লাহ বলেন
তোমাদের ভিতরে যারা ইমানদার জ্ঞানপ্রাপ্ত আলেম, বলেন তোমাদের মধ্যে যারা ইমানদার জ্ঞানপ্রাপ্ত, কথা বলেন। এই জন্য আলেমদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কি ব্যবহার বলেন তো? ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ পাক বলেন তোমাদের ভিতরে যারা জ্ঞানী, ইমানদার এবং জ্ঞানপ্রাপ্ত আলেম, তাদের সম্মান আমি রব্বুল আলামিন বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ বলেন না? এবং বিবেক সম্পন্ন ব্যক্তিরাই কি করেন? উপদেশ গ্রহণ করেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছেন যারা বিবেক সম্পন্ন ব্যক্তি তারা উপদেশ গ্রহণ করে। হ্যাঁ, আর আল্লাহ তোমরা যা করো এই সব কিছুর খবর কেউ জানে না, জানে কে? ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। তোমরা গোপনে প্রকাশ্যে যা কিছু করো না কেন কেউ জানে না পৃথিবীর, এই একজনই জানে। তার নামটা কি? আরো জোরে বলেন, তার নাম কি? বলেন একবার, আল্লাহু আকবার। তিনি আল্লাহ। এই কথাটা বললাম, দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদের ভিতরে যারা ইমানদার আলেম, আমি আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি সম্মান বৃদ্ধি করে, পৃথিবীর কোন রাম বাম নাস্তিক কারোর ক্ষমতা আছে আলেমদের বিরোধিতা করে এই জমিনে টিকতে পারবে বলে কথা বলেন, ঠিক কিনা? টিকতে পারবে না। যত বড় ক্ষমতাশীল হোক না কেন, যত বড় অহংকারী হোক না কেন, আলেমদের বিরুদ্ধে যারা যাবে আমার আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন আমি এই আলেমদের কেমন সম্মানের কথা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কেমন মর্যাদা আলেমদেরকে দিলেন। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি, কোন ছেলে বা কোন মেয়ে যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হয়, কোথায় বলেন তো? ঘর থেকে ইলমে দ্বীন শিক্ষার জন্য কোন নারী পুরুষ যুবক যুবতী যদি ঘর থেকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যদি বাইর হয়, আর এই ইলমে দ্বীন শিক্ষাকালে তার যদি মৃত্যু হয়, আল্লাহর নবী বলেন এই আলেম, এই তালবে ইলমের জান্নাতের ভিতরে আমি নবী এবং তার মাঝে শুধু একটা পার্থক্য, একটা স্তর থাকবে। আল্লাহু আকবার বলেন। স্তর কয়টা থাকবে? কি কথা আপনি বুঝতেন? দলিল কি? রাসূলুল্লাহ বলেন قال رسول الله عن الحسن مرسلا قال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة। الله أكبر বলেন। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি দ্বীন অন্বেষণকালে মৃত্যুবরণ করে তাহলে জান্নাতের ভিতরে সে এবং আমি নবীর মাত্র একটা স্তর থাকবে। কয়টা স্তর? তার কারণ স্তরটা কি? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো নবী, আর সে নবী না। আমি নবীর স্তর সবার থেকে বেশি আকাশচুম্বী। আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা দান করেছেন। আর যারা আমার অনুসরণ করে, আমার অনুকরণ করে, তারা হলো আলেম। তারা কি বলেন? রাসূল বলতেছেন যে তাদের সম্মান আল্লাহ কিভাবে বৃদ্ধি করলেন। রাসূল ডাইরেক্ট হাদিসে বলেন কোন ব্যক্তি, সেটা আমি হই আপনি হন, যদি দিন ধর্ম শিক্ষা করার জন্য বাইরে থেকে মনে করে নিয়ত করছেন আমি এখন বাড়ির থেকে যাই ওই যে মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আশরাফ সাহেব, ওনার কাছে একটা মাসলা জিজ্ঞাসা করতে যাব, একটু সূরা ফাতিহা শিখে আসি। হুজুর মানুষ মনে করলেন এটা দিন ধর্ম শিক্ষার জন্য গেলেন। এই রাস্তার ভিতরে যদি আপনি এই উদ্দেশ্য আসছেন যে আমি আশরাফ সাহেবের কাছে একটা মাসলা শিখবো, একটু দিন শিখবো, এই রাস্তার ভিতরে যদি আপনিও মারা যান তাহলে রাসূল বলতেছেন তার মর্তবাও আমি, রাসূল বলি তার মর্তবাও আমি বৃদ্ধি করে দেবো। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেন আমি হিকমত দান করেছি কিছু মানুষকে। কি দান করছি বলেন তো? হিকমত দান করেছি, জ্ঞান দান করেছি। এবং যাদেরকে আমি হিকমত দান করলাম, জ্ঞান দান করলাম, যারা আলেম,
তাদের সম্মান আমি বৃদ্ধি করে দিয়েছি এবং তাদেরকে আমি আল্লাহ অনেক কল্যাণ দান করেছি। তাদেরকে কি করছেন আল্লাহ বলেন তো? অনেক কল্যাণ ভালাই দান করছি। যারা ইলমে দিন শিক্ষা করে, আলেম, তাদের ইজ্জত সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করব এবং তাদের অনেক কল্যাণ দান করব। আর এই জমিনের ভিতরে যারা বিবেক সম্পন্ন ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, যারা বিবেকবান, আর এই বিবেকবানদেরকে বিবেকবান যারা, এই বিবেকবানরাই একমাত্র এই কোরআন এবং হাদিসের উপদেশগুলো গ্রহণ করতে পারবে। আর যারা অবিবেক সম্পন্ন ব্যক্তি না, নারী পুরুষ অনেক বিবেক সম্পন্ন না, তারা দিন ধর্ম শরীয়তের কথা অনেকের ভালো লাগে না, ওদেরকে আল্লাহ কল্যাণ দান করবে না। আর যারা জমিনের ভিতরে কল্যাণকামী, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, নারী পুরুষ উভয়কে যখন ভালোবাসা শুরু করেন আল্লাহ, আস্তে আস্তে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের দিকে আস্তে আস্তে দিনের পথে নিয়ে চলে আসেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, ওই কথাটাই বলতেছি। এরপরে আল্লাহর নবী বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কি বলেন? কোন ব্যক্তি ইলমে দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হলো, কথা বলেন, ইলমে দিন শিক্ষা করার জন্য কোথায় থেকে বাইর হয়েছে? আরো জোরে, কোথায় থেকে? ঘর থেকে। মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি দিন ধর্ম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হলো, ও আবার ঘরে ফিরে আসা না পর্যন্ত সে আমি আল্লাহর রাস্তায় রয়ে গেল। আল্লাহু আকবার বলেন। কথাটা দামি না খারাপ? আরো জোরে গান, দামি না খারাপ? এরপরে রাসূল আবার বলেন, কি বলতেছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ কন্না। কি রাসূল সংবাদ দিচ্ছে, আরে বলতেছে, প্রথম নম্বর বলল, যদি কোনো ব্যক্তি দিন ধর্ম শেখার জন্য ঘর থেকে বাইর হয়, যতক্ষণ পর্যন্ত ঘর থেকে কোথায় বাইর হয়েছে, চলে গেছে, মনে করেন আপনি যাইতে যাইতে একবারে এই সৌদি, আমেরিকা, একবারে আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেছে, কিন্তু দিন ধর্ম শেখার জন্য। কি শেখার জন্য? দিন ধর্ম শেখার জন্য। ওখান থেকে ফিরে যতদিন বাড়িতে আসবেন না, ততদিন পর্যন্ত আল্লাহর নবী বলেন, সে আমি আল্লাহর রাস্তার ভিতরেই রয়েছে। আল্লাহু আকবার। পরের হাদিসের অনুবাদ কি? যে ব্যক্তি ইলমে দিন শিক্ষা করার জন্য ইলমে দিন অন্বেষণ করে করে রাস্তা চলে, পথ চলে, যে আরে জান্নাত জাহান্নাম আল্লাহ দিছে, ওই জান্নাত জাহান্নামের কথা আমার জানার দরকার আছে, কোরআন সত্যবাণী, কোরআনের কথা আমার জানার দরকার আছে, এই কথা মনে করে যারা দিন ধর্ম কোরআন হাদিস শিক্ষা করার জন্য রাস্তা খুঁজে, কোন রাস্তা গেলে আমি দিন ধর্ম শিখতে পারবো, কোন আলেমের কাছে গেলে সঠিক কথাটা জানতে পারবো, এই ব্যক্তি আল্লাহ নবী বলেন, এই ব্যক্তি কেমন? এই ব্যক্তি যে দিন ধর্ম খুঁজে খুঁজে বেড়াচ্ছে, পথ চলতেছে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেব। এর চেয়ে আর বড় কি হয় বলেন? তার জন্য কি করবে? জান্নাতের পথ সহজ করবে। আল্লাহর নবী বলেন, এরপরে গুরুত্বপূর্ণ একটা হাদিস, দুইজন ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো। কয়জন ব্যক্তি? আরো জোরে বলেন, জোরসে বলেন। সামনে মিছিল, ওই যে ইলেকশন আসতেছে না, আমার ভাই, তোমাক ভাই, অমক ভাই, তমক ভাই, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 3 ওয়াক্ত, মদ খায় 5 ওয়াক্ত, মদের লাইসেন্স দেয় 6 ওয়াক্ত। কথা কান ঠিক কিনা? ওইভাবে চরিত্র পরিষ্কার করে হেলাইছেন না, সামনে ওইটা আসতেছে, ঠিক আছে? ওইখানে তো সব বাপও ভাই, ভাইও ভাই, আর তা ওই তো আরো ভাই, একাকার হয়ে গেছে। তো এই যে আপনি কার সার্টিফিকেট দিয়ে দিলেন? আপনার নেতা আদর্শ রাসূলুল্লাহর আদর্শের সঙ্গে মিলাইতে হবে। রাসূলের আদর্শের সঙ্গে যদি আপনার নেতার আদর্শ না মিলে, ওই নেতাও জাহান্নামে, আপনিও জাহান্নামে। চলো ভাতিজা একসাথে যাই, ওই যে একসাথে আল্লাহ যে সান্দায় দেবো না, একবার ঢুকো, ফি নারি খালিদিনা জাহান্নামে, একেবারে জাহান্নামের ভিতরে যা। তাহলে আদর্শ কার? কার আদর্শ মানতে হবে বলেন তো? রাসূলের আদর্শ যে নেতার ভিতরে আছে, আমি সেই নেতার আদর্শ গ্রহণ করে তার অনুসরণ করলে আমার আর সমস্যা নাই। কথা ঠিক কিনা? কারণ এই যে মাহফিলগুলো মানুষ অনেকে হইতেছে না, ঘটনা কি? মাহফিল ও আইসে, ও দল চাই আমাকে ভোট দিও, আমাকে বাস মার্কা দিও, আর একজনকে আমাকে তালগাছ মার্কা, ওকে আমাকে বদনা মার্কা দিও। কারণ হুজুররা পর্যন্ত আসে কয় কি আমাকে লাইট মার্কা ভোট দিও। তোরা রাজনীতি কর, ওয়াজে আর শুনলাম না।
তো এই ওয়াজ মাহফিলে রাজনীতির কথা বলে বলে ওয়াজ মাহফিল নষ্ট, একদম সারা দেশে নষ্ট হয়ে গেছে, আমি দেখতেছি তো। কথা কোন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে কোনো ভোট চাওয়া চাওয়ি নাই, সে ইসলামী দল হোক অন ইসলামী দল হোক, একের চাপার দাঁত খুলে আলাবেন ডাইরেক্ট। কথা কোন ঠিক কিনা? ও আসি নেতা এসে ভাষণ দেওয়া যায়, হুজুর চাইলে দোষ হয়, হুজুর রাজনীতি করলো। কথা কি মিলছে? কথা কোন মিলছে নাকি? মিলে তো না কথার সঙ্গে। তুমিও রাজনীতি করলে হুজুর রাজনীতি করলে সমস্যা কি? তুমিও করে না হুজুরও করবে না, সমান সমান। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এই রাগ করতেছেন? তো রসুল্লাহ বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাহাবীরা দুই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। কয় ব্যক্তি? আরো জোরে, কয় ব্যক্তি? দুই ব্যক্তি। একজন অথবা বনি ইসরাইল অথবা আল্লাহর নবীর সাহাবী, এই দুই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আলেম, একজন ব্যক্তি কি আলেম, ওই আলেমটা ফরজ নামাজ পড়ার পরে মানুষদেরকে ভালো কথা শিক্ষা দেয়, দিন ধর্ম শিক্ষা দেয়। আর একজন হলো আবেদ, যে আলেম না, সে সারা দিন রোজা রাখে এবং রাতের বেলা ইবাদত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে এবং কোরআন তাসবিহ সবকিছু তেলাওয়াত করে, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা ইবাদত করে। আর একজন আলেম শুধু ফরজ নামাজের পরে বসে বসে মানুষদেরকে দিন ধর্ম শিক্ষা দেয়। ও নবী, এই দুইজনের ভিতরে কে উত্তম? আল্লাহর নবী বলতেছেন এই দুইজনের ভিতরে ওই আলেম উত্তম। কিভাবে উত্তম? যে ব্যক্তি, ওই ব্যক্তির উপরে উত্তম যে নাকি সারাদিন রোজা রাখে, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা তাহাজ্জুদ ইবাদত বন্দেগী করে। আনিল হাসানি মুরসালান কল, হাদিসটা কি? হাদিসটা বাংলা শুনলেন, এবার আরবি শুনেন। আনিল হাসানি মুরসালান কল قال سئل رسول الله صلى الله عليه وسلم عن رجلين كان في بني إسرائيل أحدهما كان عالما يصلي المكتوبة ثم يجلس فيعلم الناس الخير والآخر يصوم النهار ويقوم الليل أيهما أفضل؟ قال رسول الله صلى الله عليه وسلم فضل هذا العالم الذي يصلي المكتوبة ثم يجلس فيعلم الناس الخير على العابد الذي يصوم النهار ويقوم الليل كفضلي على أدناكم। মুরসাল হাদিস, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরসাল হাদিসে বর্ণনা করেন, বনি ইসরাইলের দুইজন সম্পর্কে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুই ব্যক্তির ভিতরে কে সব থেকে উত্তম আর কে বেশি সওয়াব পাবে? আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি? সাহাবীরা বললেন, একজন হলো আলেম, যে নাকি ইলমে দ্বীন শিক্ষা করে এবং মানুষদেরকে ফরজ নামাজ পড়ে, সারাদিন শিক্ষা দেয় না, শুধু ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে কিছু সময় বসে বসে মানুষদেরকে একটা দুইটা মাসলা মাসাইল কোরআন শিক্ষা দেয়, তালিম দেয়, ভালো কথার উপদেশ দেয়, এই ব্যক্তি। আর অপরজন হলো আবেদ, যে কোনো যার ভিতরে এলেম নাই, যার ভিতরে আমল আছে, এলেম নাই, তার নাম হলো আবেদ। এলেম আছে, এই আমল আছে, এলেম নাই, তার নাম কি বলেন তো? আবেদ। আর যার ভিতরে এলেম আছে, আমল আছে, তার নাম কি? আর যার ভিতরে এলেম আছে, আমল নাই, ও কি? ওইটা হলো জালেম। রাসূল বলেন, আরেকজনকে সাহাবীরা বললেন, আরেকজন হচ্ছে যে নাকি সারাদিন রোজা রাখে, রাতের বেলা ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, তাসবিহ পড়ে, তাদের দুইজনের কে উত্তম? রাসূল বলেন, এরা দুইজনই ভালো কাজ করতেছে, তারা উভয়ে সওয়াব কাজ করতেছে, কিন্তু মর্তবা কার উপরে কিভাবে বেশি একটু শোনো। সাহাবীরা বললেন, বলেন রাসূল। তো সাহাবীদেরকে আল্লাহর নবী বলতেছেন, ওই আবেদের উপরে ওই আলেমের মর্তবা, যে নাকি ফরজ নামাজ পড়ার পরে মানুষদেরকে ভালো নসিহত করে, কোরআন হাদিসের তালিম অল্প সময়ের হলেও বসে বসে দেয়, ফরজ নামাজের পরে সারাদিন দেয় নাই, শুধু ফরজ নামাজ পড়ছে, বসে কয় ভাই তুমি দুইটা মাসলা শিখো। এই আলেমের মর্তবা ওই আবেদের উপরে, যে আবেদ সারাদিন ইবাদত করে, রোজা রাখে, সারা রাত ইবাদত করে, ওই আবেদের উপরে মর্তবা যেরূপ সেরূপ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের সাধারণ মানুষের উপরে যেমন মর্তবা আমি নবীর। আল্লাহু আকবার বলেন। মর্তবা আলেমদের কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কেমন বেশি? দেখেন কি গুরুত্বপূর্ণ হাদিস।
আল্লাহর নবী বলেন, আবার অনেকে কয় হুজুররা তো দাওয়াত টাওয়াত কিছুই দেয় না, কয় অনেক কয় হুজুররা তো এই দাওয়াত টাওয়াত খাওয়ায় না রে, দান সদকাও কম করে, অনেক দান করে দেখেন না। তে আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছে যে হুজুররা কি দান করে, এবার দেখিলাম। ওই সম্পর্কে হাদিস তো শুনেন নাই আর আগে, আজকে শুনেন, হয়তো শুনতেও পারেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস ইবনে মালিক থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেন, হাল তাদরুনা মান আজওয়াদু জুদান ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, পৃথিবীতে সবথেকে বড় দানশীল কে? পৃথিবীতে সবথেকে বড় দানশীল, এই কথা কন, পৃথিবীতে সবথেকে বড় দানশীল কে? সাহাবীরা বললেন ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। দেখেন সাহাবীরা প্রশ্ন করছে সাহাবীদেরকে, পৃথিবীতে সবথেকে না বসেন এই হাদিসের ইবারত পড়ে শেষ দিয়ে হলেছি। রাসূলুল্লাহ বলেন পৃথিবীতে সবথেকে বড় দানশীল কে? তখন সাহাবীরা বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আর আমার আপনার কাছে প্রশ্ন করা মাত্র উত্তর, প্রশ্নের আগেই উত্তর দিয়া ফেলাই, কতক্ষণ ঠিক কিনা? জানা নাই কিছু, ওই হুজুর কি জানোয়ার উপরে আমরা কি কম জানি রে? খালি মূর্খ তাই কিছু জানি না নাকি? আমরা অনেক কিছু জানি, ওর কিন্তু গবেষণা নেই, ঠিক আছে? তখন সাহাবীদেরকে বলল সবথেকে বড় দানশীল কে? তখন সাহাবীরা বললেন আল্লাহ এবং তার রাসূলই কি জানেন? ভালো জানেন। قال الله تعالى أجود جودا ثم أنا أجود بني آدم। আল্লাহর নবী বলেন পৃথিবীতে সবথেকে বড় দানশীল আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। বড় দানশীল কে? আল্লাহ। এরপরে রাসূল বলেন, আচ্ছা হাদিস থাক, বাংলা কই। এরপরে রাসূলুল্লাহ বলতেছেন বনি আদমের ভিতরে বানি আদম আজওয়াদু জুদাম মিন বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরা ওয়াহদাহু আও উম্মাতা ওয়াহিদা। দ্বিতীয় নম্বর আল্লাহর পরে বনি আদম সন্তানের ভিতরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবথেকে বড় দানশীল। আল্লাহু আকবার বলেন। এরপরে দ্বিতীয় নম্বর দানশীল, এক নম্বর কে বড় দানশীল? আরো জোরে বলেন কে? আল্লাহ। দুই নম্বর কে? আল্লাহর নবী। তিন নম্বর আলেম ওলামা, যারা দিন ধর্ম শিক্ষা দেয়, কিতাব দিয়ে, তালিম দিয়ে, লেখার মাধ্যমে, ওয়াজ মাহফিল মাধ্যমে, তারা এবং এদেরকে যারা সহযোগিতা করে। আল্লাহর নবী বলেন এই দিন ধর্ম শিক্ষা করতে গিয়া যারা তাদেরকে সহযোগিতা করবে আমিরা ওয়াহদাহু আও উম্মাতা ওয়াহিদা। অন্য হাদিসেও আছে এই ইবারতটা শেষে যে রাসূল বলেন তারা কিয়ামতের দিন একটা আমির হয়ে দলবল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, আর আল্লাহ এই দলটাকে জান্নাতি ঘোষণা দিয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে রাসূলুল্লাহর হাদিস মিথ্যা না সত্য?